গত প্রায় 3 মাসে সেখানে 30,000-এর বেশি আমাদের মতো মুসলিম ভাই বোন নারী শিশুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তারা আশ্রয়ের জন্য যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেখানে গিয়েছেন, কিন্তু সেখানেও বোম্বিং করা হয়েছে। গতকালকে একটা ভিডিও দেখলাম, সেখানে এক মুসলিম ফিলিস্তিনি যুবক বলতেছে, আমরা এখন ফিলিস্তিনের সবচেয়ে বড় কবরস্থান যেটা তার চৌহদ্দির মধ্যে এসে আশ্রয় নিয়েছি, এবং আমার মনে হচ্ছে কবরবাসীর মাঝে আর আমাদের মাঝে তেমন পার্থক্য নাই। পার্থক্য শুধু এতটুকুই, তারা কবরের ভিতরে, আমরা কবরের উপরে। পার্থক্য শুধু এতটুকুই, তাদের এখন প্রাণ নাই, আমাদের শুধু প্রাণটা আছে, আর তেমন কোনো পার্থক্য নাই। এরকমও ভয়াবহ নির্যাতনের শিকার মুসলমানরা আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? তারা কিন্তু আমাদেরই ভাই, আমাদেরই বোন, এবং আল্লাহ তাআলা তাম পৃথিবীর মুসলমানদেরকে ভাই ভাই ঘোষণা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, মুসলমানরা পরস্পর ভাই ভাই। এজন্য নবীজি বলেছেন সমগ্র পৃথিবীর মুসলমান হলো একটা দেহের মতো। কিসের মতো? দেহের মতো। ইনস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু ওয়া ইনস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লু। যদি কোনো ব্যক্তির চোখে ব্যথা হয়, এমনটা কখনো হয় না যে চোখে ব্যথা অসুবিধা নাই, বরং চোখের ব্যথার কারণে তার সারা শরীরটাই ব্যথা হয়ে যায়। বাস্তব না অবাস্তব? অনুরূপভাবে নবীজি বলেন, ওয়াইন ইস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু, যদি মাথা ব্যথা হয়, মাথার কারণে সমগ্র শরীর তখন স্ট্রাইক করে, ব্যথা দূর হয়ে যায়। ব্যক্তি আর স্বাভাবিক কাজ করতে পারে না, অফিসের কাজ বাদ দিয়ে রেস্টে চলে যায়। ব্যথা আরো বেড়ে গেলে ডাক্তারের কাছে যাওয়া লাগে নাকি লাগে না? কিন্তু কেউ যদি এমন হয় যে হাতে ব্যথা, এরপরও সারা শরীরে ব্যথা অনুভব হয় না, বুঝতে হবে তার হার্টটা তার সাথে কানেক্টেড না, প্যারালাইজড হয়ে গেছে। বাস্তব না অবাস্তব? ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের এই ব্যথা দেখেও, এই আর্তনাদ দেখেও কোনো মুসলমান যদি তখনও খেলাধুলায় ব্যস্ত থাকে, বুঝতে হবে ওর সাথে আর মুসলমানের সাথে কোনো কানেকশন নাই। ইমানে ইতোমধ্যে প্যারালাইজড হয়ে গেছে। প্যারালাইজড ইমান দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। আর যাদের ইমান রয়েছে তারা ব্যথা অনুভব করে, কাঁদে, তারা সলাতে দোয়া করে, আল্লাহর কাছে ফরিয়াদ করে। আমরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করো, রব্বুল আলামিন মাজলুম ফিলিস্তিনিদেরকে তুমি হেফাজত করো, যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করো। আল্লাহ তাআলা যারা বেঁচে আছেন, ময়দানে এখনো জিহাদ করছেন, আল্লাহ তাআলা তুমি তাদেরকে বিজয় দান করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর যেভাবে পৃথিবী আগাচ্ছে আস্তে আস্তে করে, এবং প্রায় দেশগুলো, ক্ষমতাধর যে দেশগুলো, সবাই পারমাণবিক অস্ত্র প্রস্তুত করে রেখেছে, কোন সময় যেন লাগে বলা যায় না। আর মাজলুম মুসলিমদের উপরে অত্যাচার নির্যাতনের মাত্রা দেখে বোঝা যায় পৃথিবীর বয়সও মনে হয় বেশি দিন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে পাওয়া যায় যে উম্মার বয়স হবে ১৫০০ বছর। কত হাজার? ১৫০০ বছর। যদি এইটা সঠিক হয়ে থাকে, তাহলে ইতোমধ্যে এখন কত হিজরি সন চলতেছে? 1444 সাল শেষ হয়ে গেল। 1444, ১৫০০ হইতে আর কত বাকি আছে? হ্যাঁ, ৫৬ বছর কম বেশি। আল্লাহু আকবার। আর এছাড়া আরো বিভিন্ন আলামত দেখি বোঝা যাচ্ছে পৃথিবীর বয়স হয়তো বেশি দিন নেই। এমনি আমাদের নবী হচ্ছেন কিয়ামতের বড় আলামত, কারণ তিনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর। নবীর পরে কি আর কোনো নবী আছে? আসতে বলবেন, নবীর পরে নবী আছে? যদি একটা নাস্তিক শ্রেণী, একটা মুশরিক শ্রেণী, তারা মনে করে নবীর পরেও নবী আছে, তারা কাদিয়ানীকে আমাদের নবীর পরে নবী মনে করে, এবং কাদিয়ানীদের বিভিন্ন প্রোডাক্ট বাংলাদেশও আছে না নাই? নাউজুবিল্লাহ বলুন। কিন্তু যিনি নবী প্রেরণ করেছেন, যিনি আকাশের মালিক, জমিনের মালিক, সব কিছুর মালিক, তিনি ঘোষণা দিয়ে রেখেছেন যে নবীর পরে আর কি নাই। আল্লাহ তাআলা এভাবে বলেন,
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, কোন পুরুষের বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়। ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং তার পরিচয় হচ্ছেন তিনি হচ্ছেন রাসূল। কার রাসূল? আল্লাহর রাসূল। ওয়া খাতামান নবিয়্যিন, এবং আখিরি নবী, তারপরে কোনো নবী নেই। আর আল্লাহ তাআলা সব বিষয় সম্পর্কে জ্ঞান রাখেন। সুবহানাল্লাহ। তো সেই নবীকে নবী মানে না। তবে কোন নাস্তিক মানুক আর না মানুক এতে কিছু যায় আসে না, তিনি আখিরি নবী। আখিরি নবীর মানে হচ্ছে এর আগে সব নবী অতিবাহিত হয়েছে। যখন প্রধান অতিথি যদি বক্তব্য দেওয়ার জন্য ওঠেন তখন কি বোঝা যায় এরপরও আর বক্তা আছে? কথা বলুন। নবীজি আসার পরে ক্লিয়ার হয়ে গেছে আর কোনো নবী নাই। এরপরে এখানে আলেম যারা আছেন আপনারা জানেন কোরআন একটা সূরা আছে, তার নাম হচ্ছে সূরাতুল কমার। যে সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেছেন কিয়ামত কাছে চলে এসেছে। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এভাবে বলেন, ইকতারাবাতিস সাআতু শাক্কাল কমার। আল্লাহু আকবার। ইকতারাবাতিস সাআ, কিয়ামত কাছে চলে এসেছে। আলামত হলো চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। আমরা যে চাঁদের আলো রাতে দেখতে পাই, চাঁদটা মূলত গোটা নয়, মাঝে দিয়ে খণ্ড আছে না না। এবং এই চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে কার হাতের ইশারায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ইশারায়। তো চাঁদ দ্বিখণ্ডিত হওয়া, নবীজি অতিবাহিত হওয়া এবং তার হাদিস সবগুলোই প্রমাণ দেয় পৃথিবীর বয়স বেশি দিন নাই। এজন্য যারা এই প্রেক্ষাপটেও খেল তামাশায় ব্যস্ত, ঠিকমতো নামাজ পড়ে না, হকের কথা বলে না, দ্বীনের উপরে চলে না, ভাবটা এমন যে আগামীতে হজ করব, আল্লাহর কাছে মাফ চেয়ে নিব, ভালো হয়ে যাব, হয়তোবা হতে পারে একটা বছর হায়াত সে পাবে না। আল্লাহ না করুন এমনও তো হতে পারে আমরা এখানে যারা বসেছি আমাদের কারো কারো কাফনের কাপড় বাজারে চলে এসেছে। হতে পারে নাকি পারে না? কোনোই নিশ্চয়তা না। আজকের মাহফিলে এসেছি, আগামীকালকে আবার অনেক ভালো কাজ করতে পারবো, নিশ্চয়তা আছে কি? নেই। একটা অনিশ্চিত সময় আমরা অতিক্রম করছি। সেই সময় আমরা যেন যতটুকু হায়াত রয়েছে ভালো কিছু কাজ যেন করে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এজন্য ইচ্ছা পোষণ করেছি যে কোরআন থেকে কিছু কথা বলে যাই, হয়তোবা নাজাতের উসিলা হতেও পারে।